ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর আজকে আমরা আলোচনা করব বি ভার্ব। আগের দিন আমরা বি ভার্বের প্রেজেন্ট করেছিলাম, আজকে আমরা ডে 2 তে করব পাস্ট। আগের দিন করেছিলাম প্রেজেন্ট। প্রেজেন্টে আমরা কি কি শিখেছিলাম? এম ইজ আর, প্রেজেন্ট টেন্সে এম ইজ আর। আর আজকে আমরা পাস্ট টেন্সে আমরা কি দেখব? পাস্ট টেন্সের ইনডিফিনাইটে আমরা দুটো জিনিস আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটে তিনটে, পাস্ট ইনডিফিনাইটে দুটো, ওয়াজ, ওয়ার। মনে রাখবে এম আর আর আমরা কোথায় কোথায় ব্যবহার করতাম? সেখানে ওয়ার ব্যবহার করব, এবং ওয়াজ কোথায় ব্যবহার করব? এদের জায়গায়, অর্থাৎ সিঙ্গুলারে আমরা কি ব্যবহার করব? ওয়াজ। অ্যান্ড পাস্ট আমরা প্লুরালে ইউজ করব, প্লুরালে ইউজ করব ওয়ার। একই রকম নিয়মে একই জিনিস আমরা আজকে করতে থাকবো। আমাদের ট্রান্সলেশনের আজকে তারা ছিল ছাত্র, তারা ছাত্র ছিল। আমরা জানি তারা ইংরেজি কি? তারা ইংরেজি দে। এখানে দে যেহেতু প্লুরাল, দে প্লুরালের জন্য আমরা কি ব্যবহার করব? ওয়াজ না ওয়ার। আমরা কি ব্যবহার করব? ওয়ার। দে ওয়ার স্টুডেন্ট, STUDENT। আমরা এখানে একটা জিনিস মনে রাখবে, যখন আমরা প্লুরাল করছি, আমরা আগের দিন বলেছিলাম ভার্বটাকেও কি করতে হচ্ছে? প্লুরাল করতে হচ্ছে। কিন্তু এখানে আমাদের কি আছে? দে ওয়ারটাকে আমরা প্লুরাল হিসেবে যেহেতু নিয়েছি, যেহেতু এটা বি ভার্ব, তাহলে আমরা পরে নাউনটার ক্ষেত্রে আমরা কি করব? স্টুডেন্টস নাউনটাকেও আমরা বলতে পারি অবজেক্টটাকে আমরা কি করব? প্লুরাল করব। আমাদের অবজেক্টটা কি করতে হবে? প্লুরাল। এইটা মনে রেখে দেবে, আমাদের অবজেক্ট সাবজেক্ট প্লুরাল, আমাদের অবজেক্ট প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে অবজেক্টকে অবশ্যই প্লুরাল করতে হবে। ঘরটি অন্ধকার ছিল, এই টির জন্য আমরা কি করেছিলাম? আগের ক্লাস দেখে মনে রেখে দেবে। টির জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? দা। আর ঘর ইংরাজি রুম, দা রুম ওয়াজ। যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে আমরা কি ইউজ করছি? সিঙ্গুলারের জন্য ওয়াজ ব্যবহার করছি। দা রুম ওয়াজ অন্ধকার, ইংরেজি ডার্ক। দা রুম ওয়াজ ডার্ক। এইগুলো মনে রাখবে। সিঙ্গুলারের জন্য সিঙ্গুলার অবজেক্ট, প্লুরালের জন্য প্লুরাল অবজেক্ট। সিঙ্গুলারের জন্য সিঙ্গুলার, প্লুরালের জন্য প্লুরাল। ঘোড়াটি কালো ছিল, ইংরেজি কি হবে? ঘোড়া। টি আছে তার জন্য কি? দা। তারপর ঘোড়া ইংরেজি হর্স ওয়াজ ব্ল্যাক। আর এই সেন্টেন্সের শেষে আমরা যেহেতু এটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করছে, এখানে সবগুলো ফুল স্টপ দেয়া অবশ্যই জরুরি। এখানে আমরা 1 3 2 করেছি। আমরা 2 নম্বর ছিল তিনি ডাক্তার ছিলেন। তিনি ইংরেজি জানি তিনি, এটা আমরা সিঙ্গুলার ইউজ করব, কিন্তু এখানে আমার একটা জিনিস আছে যে তিনি ছিলেন ডাক্তার, ডাক্তারটা পেশা। তিনি এখানে আমাদের কি বোঝাচ্ছে? এখানে তিনি বলতে হিও বোঝাচ্ছে, শিও বোঝাচ্ছে, সেজন্য আমরা দুটোই লিখবো। হি or she was a doctor। তিনি ছিলেন একজন ডাক্তার। এখানে যেহেতু একজন নেই, আমরা এটা ইউজ করতে পারি, আর্টিকেলটাকে নাও ইউজ করতে পারি। যেহেতু এটা কাউন্টেবল, সেজন্য আমরা এ ইউজ করেছি। এবং আমাদের 3 নম্বরটা হয়ে গেছে। এখন আমরা 4 নম্বর, তারা খুশি ছিল। তারা ইংরেজি আমরা কি করেছি? এখানে তারা ইংরেজি দে। তারা ইংরেজি কি? দে। আর দের পরে কি বসিয়েছে? ওয়ার। তাহলে যথানিয়ম এখানে ওয়ার বসে যাবে। দে ওয়ার। এখানে ছিল খুশি, এখানে ছিল স্টুডেন্টস, এখানে হ্যাপি। যেহেতু এটা নাউন নয়, সেজন্য এটাকে ক্ষেত্রে আমরা কি করছি? সেটাকে এখানে আমরা এস যোগ করছি না। এরপরে 5 নম্বরটা হয়ে গেছে। দ্য হর্স ওয়াজ ব্ল্যাক। দ্য হর্স ওয়াজ ব্ল্যাক। এরপরে আছে তারা দেশপ্রেমী ছিলেন। তারা কারা ছিলেন? তারা দেশপ্রেমী। তারা ইংরেজি আমরা কি? এখানে আমরা আমরা একই জিনিস দুবার ইউজ করেছি। এই জিনিসগুলো ভুলবে না, এই জিনিসগুলো সবসময় মনে রাখবে। তারা ইংরেজি কি? দে ওয়ার। এরপরে কি ইউজ করছি? ওয়ার। দে ওয়ার প্যাট্রিয়টস। এখানে এখানে প্লুরালের ক্ষেত্রে আমরা কি ইউজ করেছি? প্লুরাল। এন্ড নেক্সট যেটা আছে আমাদের 7 নম্বর, পোশাকগুলি নতুন ছিল। এই যে এখানে গুলি আছে, এখানে টির জন্য যে নিয়ম ছিল
গুলির জন্য সেম নিয়ম, দ্য ড্রেসেস। এখানে দেখো আমরা পোশাকগুলি আছে বলে এখানে আমরা সাবজেক্টটাকে কি করলাম, সাবজেক্টটাকে প্লুরাল করলাম, সাবজেক্টটাকে প্লুরাল করলাম। And যখন প্লুরাল হচ্ছে তখন আমাদের কি নিয়ম হচ্ছে, ওয়ারের নিয়ম, দ্য ড্রেসেস ওয়ার নিউ। এখানে যখন আবার সাবজেক্টটাকে আমরা যখন আবার ড্রেসেস করছি, সাবজেক্টটাকে যখন আবার গুলিতে কিংবা প্লুরালে করছি, এখানে আবার তখন আমরা করছি, কিন্তু এখানে নিউ যেহেতু নতুন সেজন্য আমরা এখানে ওটা সিঙ্গুলারই রেখে দিয়েছি। অ্যান্ড ওর প্লুরাল হয় না, যেহেতু প্লুরাল হলে তখন প্লুরাল করতে হয়। বিছানাগুলি নরম ছিল, বিছানা ইংরেজি কি, দ্য বেডস ওয়ার, দ্য বেডস ওয়ার বিছানাগুলি ছিল, ওয়ার ছিল সফট, নরম ইংরেজি সফট, নরম ইংরেজি সফট। মনে রাখবে এই যে নতুন শব্দগুলো আসে, এই নতুন শব্দগুলো কি করবে, নোট করবে, নতুন শব্দগুলো নোট করবে আর চেষ্টা করবে কি করার, চেষ্টা করবে মিনিং মেক সেন্টেন্স তৈরি করতে। তাহলে নতুন ওয়ার্ডগুলো কিন্তু মনে থেকে যাবে। কখনো এটা করবে না, তোমাদের সবাইকে বলছি তোমরা কখনো এটা করবে না, এইগুলো মুখস্থ করা, মুখস্থ মুখস্থ করলে কি ভুলে যাবে, মুখস্থ করলেই ভুলে যাবে। কিন্তু যখন মেক সেন্টেন্স করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস প্র্যাকটিস করলে কখনো ভুলবে না। ফুলগুলি তাজা ছিল, ফুলগুলি ইংরেজি কি, দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স তারপরে কি ব্যবহার করবো, ওয়ার, তাজা ফ্রেশ, দ্য ফ্লাওয়ার ওয়ার ফ্রেশ। অ্যান্ড তুমি অলস ছিলে, তুমি, তুমি ইউ, ইউ এর পরে আমরা কি জানি, ইউ যেহেতু তুমি একজন বলেছে, তুমি এখানে একজন বলেছে, কিন্তু আমরা কি ব্যবহার করি, ইউ, আমরা কি করি, ইউকে প্লুরাল হিসেবে চিনি, ইউ সবসময় প্লুরাল, সে একা থাকলেও প্লুরাল, সবার সাথে থাকলেও প্লুরাল। ইউ ওয়ার লেজি, ইউ ওয়ার লেজি, তুমি অলস ছিলে, ইউ ওয়ার লেজি। অ্যান্ড নেক্সট ছুরিটি ধারালো ছিল, দা টির জন্য আমরা দা ব্যবহার করেছি, ছুরি ইংরেজি কে এনআইএফ, নাইফ, দা ছুরি ওয়াজ শার্প, SHARP, শার্প, ছুরিটি কি ছিল, ধারালো ছিল, এটা মনে রেখে দেবে, ছুরিটি ধারালো ছিল। এই শার্পটাও কিন্তু নতুন ওয়ার্ড, ফ্রেশ নতুন ওয়ার্ড। প্রতিদিন একটা দুটো করে নতুন ওয়ার্ড শিখবে, মিনিমাম 5টা করলেই হয়ে যাবে। যখন দিনে 5টা করবে তখন 365 দিনে তোমাদের ওইটা মাল্টিপ্লাই করলেও দেখবে অনেক হয়ে যাচ্ছে। আর যখন এখানে আবার প্র্যাকটিস করছো, মিক্স সেন্টেন্স করে প্র্যাকটিস করছো, তখন সেটা আরো বিল্ড আপ নিয়ে আসবে। তুমি অনেক ওয়ার্ড মুখস্থ করবে, বাট ইট ইজ নট ওয়ার্ক, এটা কোনো কাজে আসবে না। কেন আসবে না, তুমি এগুলোকে প্র্যাকটিস করছো না। যখন তুমি প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করবে, যখন তুমি প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করবে, তখন এটা তোমার কাজে আসবে। কিন্তু যখন তুমি এটা মুখস্থ করে রেখে দিবে, তো ওটা সেইভাবেই থেকে যাবে, যত্ন আকারে থেকে যাবে, তুমি সেটা আর ব্যবহার করতে পারবে না। কিন্তু তুমি যখন এই কাজটা, এই জিনিসটা মুখস্থ করে রেখে দেবে, ওই পর্যন্ত থেকে যাবে। কিন্তু যখন প্র্যাকটিস করবে, তুমি আজকে প্র্যাকটিস করলে, কালকে প্র্যাকটিস করলে, তারপরের দিন প্র্যাকটিস করলে, 1-2 দিন পরে ফের প্র্যাকটিস করলে, তখন এটা তোমাকে সব সময় মনে করিয়ে দেবে, এটার পরে আয়ের পরে এম বসিয়েছিলাম, ইউ এর পরে আর বসিয়েছিলাম, ফুলগুলি তাজা ছিল, এগুলো মনে থেকে যাবে। সেই জন্য সবসময় চেষ্টা করে প্র্যাকটিস করার, নট মুখস্থ। মুখস্থ বিদ্যা কাজে আসে না। অ্যান্ড উত্তরটি সহজ ছিল, উত্তরটি ইংরেজি কি, দ্য আনসার ওয়াজ ইজি, উত্তরটি সহজ ছিল, দ্য আনসার ওয়াজ ইজি, উত্তরটি সহজ ছিল। রাজু বোকা ছিল, রাজু, এখানে রাজু আমরা ওয়ার্ডের বিগিনিং এ আমরা ইউজ করেছি, সেই জন্য আমরা কি করেছি, রাজু ক্যাপিটাল করেছি। কিন্তু নাম যখন প্রপার নাউন সবসময় কি হয়, ক্যাপিটাল, সেটা লাস্টের দিকে হলেও ক্যাপিটাল, ফার্স্টের দিকে হলেও ক্যাপিটাল, এখানে প্রথমের জন্য নয়। এটা প্রপার নাউন, সেটা সবসময় কমনই, এটা সবসময় ক্যাপিটালাইজ হবে। রাজু ওয়াজ ফুল, বোকা ইংরেজি ফুল। অ্যান্ড আমাদের লাস্ট আজকে যেটা বাক্সটা ভারী ছিল, আজকে ট্রান্সলেশনের লাস্ট হচ্ছে বাক্সটা ভারী ছিল, টিটা একই জিনিস, দ্য বক্স ওয়াজ হেভি, বাক্সটি ভারী ছিল।